আপনিও কি আমার মতো মাটন খেতে ভালোবাসেন? তাহলে আজকের রেসিপিটা আপনারই জন্য। আজকের রেসিপি মাটন কালিয়া, যা দিয়ে আপনি এক থালা ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে এবার রেসিপিটা বলি। 500 গ্রাম মাংস, হাফ কাপ টক দই, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিন। এবারে ভাজাভুজির পালা। প্রথমে কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিন, তারপরে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, অল্প পরিমাণে জিরে আর অল্প পরিমাণে গোটা গোলমরিচ দিয়ে ভালো করে ভাজুন। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে সেগুলোকে ভাজুন। সেগুলোকে ততক্ষণ ভাজুন যতক্ষণ না সেটা বাদামি রঙের হচ্ছে। তারপর তাতে 2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিন, দিয়ে সেগুলোকে একটু ভালো করে ভেজে নিন। এবার আপনি একটা ছোট টমেটো দিন, সেগুলোকে কেটে ভেজে নিন। যতক্ষণ না টমেটোটা গলছে ততক্ষণ ভাজুন। এবার মশলাগুলো দেবেন। 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ততক্ষণ ভাজুন যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তেল ছাড়লে এবার একটু জল দিয়ে দিন, একটু নাড়িয়ে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিন, একটু কষিয়ে নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি দিয়ে দিন। এবার মাঝারি সাইজের 3টে আলু কেটে মাংসের মধ্যে দিয়ে দিন, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1 কাপ মতো জল দিয়ে মাংসটা চাপা দিয়ে দিন 25 থেকে 30 মিনিটের জন্য। একদম লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রাখবেন। 30 মিনিট হয়ে গেলে মাংসগুলোকে নিয়ে সোজা প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি মেরে নিন। এবারে গোলমরিচ গুঁড়ো হাফ চামচ আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিন। ব্যাস, তাহলেই রেডি মাটন কালিয়া। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে